যারা টিকটক করে বা সোশ্যাল মিডিয়ায় যারা রিল বানায় সবাই মনে করে নৃত্যশিল্পী উদ্ভট ধরনের মানে কোনো না কোনো পোশাক পরে নেচে যাচ্ছে। এটা কিন্তু আমাদের কাম্য নয়, কারণ আমরা বাঙালি, বাংলাদেশি। হতে পারে আমরা এশিয়ান কান্ট্রির অনেক কিছু অনুকরণ করি, বলতেই পারেন যে চাঁদনি আপু কীরকম ড্রেস পরে আবার বাংলাদেশের কথা বলছে, তা কিন্তু না। আমি শাড়ি পরেছি, আমরা শাড়ির স্টাইল আছে, বিভিন্নজন বিভিন্নভাবে শাড়ি পরে, এটা তাদের ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আমি মনে করব নাচটাকে সম্মান দেওয়া উচিত। যে সেই যে নাচের জন্য নৃত্যশিল্পী হয়ে যে স্টেজে উঠে নেচে যাবে, এটা খুবই আপত্তিকর আমি মনে করি। কারণ স্যান্ডেলিনা সো রূপচর্চায় আভিজাত্য। আমরা অনেক কষ্ট করে কিন্তু আজকে এই জায়গা আসতে পেরেছি। এই যে আপনারা যে হাজার হাজার সাংবাদিক, আপনাদের সামনে আসতে পারার জন্য কিন্তু আমাদের অনেক অনেক পরিশ্রম করতে হয়েছে। যদি বলি, আমি 3 বছর বয়স থেকে নাচ শিখে এখনো মনে হয় যে আমি প্রপার নৃত্যশিল্পী হতে পারিনি। আমি বেবি আপার সামনে পা থরো হয়, শিবলি স্যারের সামনে আমার পা থরো হয়, আমি মো আপার সামনে আমার পা থরো হয়, আমি সোহেল ভাই, হিরু স্যারদের সামনে আমার পা থরো হয়। আর লুবনা আপা, লুবনা মরিয়ম, ওনার সামনে তো দাঁড়ানোর প্রশ্নই আসে না। সে জায়গায় হুট করে উঠে একটা জায়গায় আমি নেচে ফেললাম, আমি নাচই জানলাম না, এটা কিন্তু আসলে খুব কষ্টদায়ক। আমার মনে হয় আগে জেনে নিন তারপরে নাচুন। যারা টিকটক করে বা সোশ্যাল মিডিয়ায় যারা রিল বানায় সবাই মনে করে নৃত্যশিল্পী, বাট আমি তাদেরকে ছোট করে বলছি না। হাত নাচানো, কোমর দুলানো, পা ছোড়াই কিন্তু আসলে নৃত্য না, শৈল্প না, শিল্প না। তাই যেটা করতে হবে আসলেই, যদি আপনারা নাচকে বা নৃত্যকে ভালোবাসেন, আপনাদেরকে তালিম নিতে হবে, মানে প্রশিক্ষণ নিতে হবে। প্রশিক্ষণের মাধ্যমে কিন্তু যেটা আমরা জানি না সেটা কিন্তু অনেক সুন্দরভাবে জেনে আমরা এগোতে পারবো। আর একটা কথা, একদিনে কিন্তু কখনোই না নৃত্যশিল্পী, না সঙ্গীত শিল্পী, না অভিনয় শিল্পী হওয়া যায়।